নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে ইলিশ ভাপা কিভাবে করতে হয় সেটাই আমি করে দেখাবো। ইলিশ হচ্ছে বাঙালির ইমোশন, তো ইলিশ ছাড়া বাঙালি ভাবতেই পারে না। বর্ষার সময় কত রকমের ইলিশ পাওয়া যায়, আর আজ দেখুন আমাদের বাড়িতে এখানে বৃষ্টিও হচ্ছে, তো কত ভালো দিনেই ইলিশটা হচ্ছে আর কি রান্নাটা। তো প্রথমেই ইলিশটাকে আমি মাখিয়ে নেব। তো ইলিশটা নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিলাম, আর ওর মধ্যেই আমি এবার সর্ষে বাটাটা দিয়ে সব রকম যা লাগবে আর কি। ইলিশ রান্নাতে খুব বেশি জিনিস লাগে না, ইলিশ খুব অল্প রান্নাতেই হয়, আর কাঁচা যদি হয়, কাঁচাতে রান্না করা হয়, সেটাই ইলিশটা বেশি ভালো লাগে স্বাদটা খেতে। তো কিছু চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখবো। ভালো করে মাখাতে হবে, মাখা যত ভালো হবে বন্ধুরা তত বেশি ভালো এটা খেতে হবে। তো মাখানোটা ভালোভাবে কিন্তু হবে, মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে সময় নিয়ে। তো দেখুন আমি এগুলোকে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। প্রথমে মাখিয়ে মোটামুটি আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ এটা যতক্ষণ বেশি রাখবেন এর স্বাদটাও কিন্তু ততটাই বেশি বেরিয়ে আসবে। তো আমি ভালো করে মাছগুলোকে ধরে ধরে ভালো করেই আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন প্রায় আমার মাখানো হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি কোথাও যেন বাদ না থাকে, তাই আমি ভালো করেই মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এবার রেখে দেবো। তো আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম, আপনারা আধ ঘন্টা মতন রাখলেও হবে। তো 1 ঘন্টা আমার হয়ে গেছে, এবার আমি কিন্তু রান্নাটা বসাবো। তো প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ ফোড়ন ইলিশে কালো জিরে ছাড়া অন্য কিচ্ছু ফোড়ন দেবেন না, এটাই হচ্ছে মেন জিনিস। কালো জিরে ছাড়া অন্য কিছু ফোড়ন চলে না কিন্তু ইলিশে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ আমাদের বেশি ঝাল খাবো না আমরা, তার জন্য দিইনি। আমি তো তখন কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর এখানে দিলাম না, আপনারা মনে করলে দিতে পারেন। তো দেখুন ফোড়নটা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে আমি ইলিশ মাছগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে ওই বাটিতেই 1 কাপ মতন জল আমি ভালো করে গুলে নিয়ে বাটিটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে ঢেলে দেব। তো এবার ঢেলে দিয়ে মাছগুলোকে এবার ভালো করে সেট করে দেবো, কারণ মাছগুলো ভালো করে সাজিয়ে দিলে কিন্তু মাছগুলো তোলার সময় রান্নাটা যখন হয়ে যাবে তখন নরম হয়ে যাবে, ভেঙে যাবে। তো ভালো করে আমি সাজিয়ে দিলাম মাছটাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু 10 মিনিট মতন ফুটিয়ে নিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম, কিন্তু আমি এখন কিন্তু খুলবো না। আমার 10 মিনিট হয়ে গেছে, আরও 10 মিনিট পরে আমি ঢাকাটা কিন্তু খুললাম। এবার কালারটা শুধু জাস্ট দেখুন কত সুন্দর এসছে, আর গন্ধ দুর্দান্ত গন্ধ বেরিয়েছিল, পুরো বাড়ি মহমহ করছিল গন্ধতে। তো ইলিশ তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমরা টিফিন কৌটোতে বা ভাতের হাঁড়িতে ভরে বা আরও অনেক রকম পদ্ধতিতে করা যায়, কিন্তু এইরকম যে কড়াইয়েও ভাপা রান্না করা যায় সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা, এবং খেতেও স্বাদ কিন্তু অপূর্ব হয়। আর খুব কম তেল ঝাল মশলা, খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা রান্না হয়ে যায়, খুব বেশি লাগে না। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা রান্নাটা অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন বন্ধুরা, টাটা।